আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেদিন আগমন করেছেন পহেলা রমাদান, বাগদাদের মানুষেরা দেখবেন রমজান মাসের আগের মাসের নামটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান মাসের 29 তারিখ যখন হয়ে যায়, সব চাঁদ কমিটি, চাঁদ দেখার কমিটি একটা মিটিং করে, আগামীকাল কি রোজা রাখবো কি রাখবো না একটা মিটিং এ বসে, ঠিক কিনা? তখনকার সময় একটা মিটিং এ বসছিল। তখন তো এই স্যাটেলাইটের যুগ ছিল না, মিডিয়ার যুগ ছিল না, টেলিভিশন যুগ ছিল না। তখন সবাই চাঁদের দিকে তাকায়া থাকতো, কারণ চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, এটা আমার নবীর সুন্নতে মুবারাকা। সুবহানাল্লাহ বলে। ওই বাগদাদের মানুষেরা শাবান মাসের 29 তারিখ সবাই বসে গেল চাঁদ দেখবে, কিন্তু আকাশ ছিল মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারতেছে না। তখন কি করলো, বাগদাদের একজন বুজুর্গ লোক ছিল, মুরব্বী লোক ছিল, ওনার কাছে বাগদাদের মানুষরা সবাই চলে গেল। আর সেখানে ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর জি, আমরা আগামীকাল রোজা রাখবো কি রাখবো না তা তো আমরা জানি না, কারণ আকাশ হলো মেঘাচ্ছন্ন, আমরা চাঁদ দেখতে পারতেছি না। চাঁদ দেখা রোজা রাখার নিয়ম হলো চাঁদ দেখা রোজা রাখবো, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ তো দেখা যাচ্ছে না, এখন কি আমরা রোজা রাখবো নাকি রাখবো না তা তো আমরা জানি না। ওই বুজুর্গ লোক, মুরব্বী লোক বলতেছে, বাগদাদের মানুষেরারি, ও বাগদাদবাসীনারি, বাগদাদের কেন্দ্রীয় মসজিদের একজন ইমাম খতিব আছে আবু সালেহ মুসা জঙ্গি, তোমরা ওনার কাছে চলে যাও, আর ওনার কাছে গিয়া বলবা ওনার একটা নবজাতক শিশু দুনিয়ার জমিনে আজকে আগমন করেছে। ওই ছোট্ট শিশু সন্তান, নবজাতক শিশু যদি দিনের বেলা কিছু খায়, মনে করবা আজকে পহেলা রমাদান না, আর যদি কিছু না খায় তাহলে মনে করবা আজকে হলো পহেলা রমাদান। বাগদাদের মানুষ রোজা রাইখা দিল। দিনের বেলা সকালবেলা 10টার দিকে, যখন 10টা 11টার দিকে চলে গেল, বাগদাদের ইমাম সাহেবের কাছে ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর জি, আজকে কি আপনার একটা নবজাতক শিশু দুনিয়ার জমিনে আগমন করেছে? আবু সালেহ মুসা জঙ্গি বলছে, হ্যাঁ বাগদাদের মানুষেরারি, আজকে তো আমার একটা ছোট্ট বাচ্চা আগমন করেছে, আব্দুল কাদের জিলানী। কিন্তু কেন তোমরা তার খবর কেন নিচ্ছ? ওই বাগদাদের মানুষের ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর জি, আমাদেরকে একজন বুজুর্গ লোক বলেছে গতকাল আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এই জন্য আমরা চাঁদ দেখতে পারি নাই। ও হুজুর, একজন বুজুর্গ লোক, মুরব্বী লোক বলছে, আপনার ছোট্ট মাসুম বাচ্চা নবজাতক শিশু যদি দিনের বেলা কিছু খায় তাইলে মনে করবা আজকে পহেলা রমাদান না, আর যদি কিছু না খায় তাহলে মনে করবা আজকে পহেলা রমাদান। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, তা তো আমি জানি না, তবে এই খবরটা জানতে হইলে আমার বাসার মধ্যে আমি যাইতে হবে, তোমরা বসো। মসজিদে বসাই দিয়া আবু সালেহ মুসা জঙ্গি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ঘরের মধ্যে যায় ডাক দিয়া কয়, উম্মুল খায়ের ফাতেমা, আমার সন্তান আব্দুল কাদের জিলানী, এখন তো 10টা 11টা সকাল বাইজা গেল, আমার সন্তান কিছু খাইছে কিনা বলো। উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, ও স্বামীজি, এখন 10টা 11টা সকাল বাইজা গেল, কিন্তু আমার সন্তানকে আমি জোর কইরাও মুখে এই দুধ, স্তনের দুধ মুখে লাগাইতে পারি না। ওই যে সাহারির আগে খেয়েছিল, এখন দিনের বেলা 10টা 11টা বাইজা গেল, আমার সন্তানকে জোর কইরাও মুখের মধ্যে কিছু লাগাইতে পারি না, কিছু খাই না। এই কথাটা আবু সালেহ মুসা জঙ্গি শুই না ওই জায়গায় আসা ডাক দিয়া কয়, বাগদাদের মানুষের আরে, ও বাগদাদবাসীরা, আমার আব্দুল কাদের তো ওই সাহারির আগে খেয়েছে, এখন দিনের 10টা 11টা বাইজা গেল, আমার সন্তান তো কিছু মুখ লাগাই না, তার মাথার জোর কইরাও স্তনের দুধের মধ্যে মুখ লাগাইতে পারে না রে বাগদাদের মানুষেরা। বাগদাদের মানুষেরা বইজা গেল, বলা বলে শুরু করলো, ওই যে বুজুর্গ লোক বলেছে যদি আব্দুল কাদের এই দিনের বেলা কিছু না খায় তাইলে মনে করবা আজকে পহেলা রমাদান, আর যদি কিছু খায়
তাইলে মনে করবা যে চাঁদ ওঠে নাই, অর্থাৎ রমজান মাস না। আব্দুল কাদের জিলানী পহেলা রমাদান আইসা তখন তো ওনার উপর রোজা ফরজ না, এইটাই প্রমাণ কইরা দিলেন। আমার কাদিয়া তরিকার অন্তর্ভুক্ত যারা হবে, যারা সিলসিলা নিবে, যারা তরিকা নিবে, যারা পীরের হাতে বায়াত হবে, কাদিয়া তরিকার অনুসারী হবে, তোমরা কোনো দিন রোজা ছাড়তে পারবা না। ঠিক না বেঠে? আরে রমজানের প্রথম রাতে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় খাও না দুধ, তাতে তোমার রোজা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরে রমজানের প্রথম রাতে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় খাও না দুধ, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সমদানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পেরা বদল, মাশাআল্লাহ, আয় বড় পেরা বদল। আরে জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পেরা বদল কাঁদে। আরে জন্ম তোমার জিলানেতে তরিকা গয় কাদিরিয়া, অবসালে মোসা জঙ্গে হয়ে যে তোমারই পিতা। আর জন্ম তোমার জিলানেতে আর তরিকা গয় কাদিরিয়া, অবসালে মোসা জঙ্গে হয়ে যে তোমারই পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা হয়ে যে তোমার জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পেরা বদল। আরে জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পেরা বদল কাদের। প্যারা হাজিরিন, ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পহেলা রমাদান এসে বুঝিয়ে দিয়েছেন, ও কাদিয়া তরিকার অনুসারীরা, তোমাদের উপর রোজা ফরজ হওয়ার সাথে সাথে তোমরা কোনোদিন রোজা ভাঙতে পারবা, রোজা ভঙ্গ করতে পারবা। এই জন্য আমরা রমজান মাসে 30টা ফরজ রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে এই শিক্ষাটা, এই মেসেজটাই তিনি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।